आज महाप्रभु गौरी सुंदर এই নদিয়ার মাঝে ভক্ত রূপে আবির্ভাব হবে। কেন আসলেন? অদ্বৈত আচার্য প্রভু যখন সুরধনী গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময়, অগো দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। অগো প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার কৃপা করে এই ধরাধামে তুমি ভক্ত রূপে ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। তবে দয়াময়, সত্যযুগে তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগে তুমি ভগবান হলে, দাপর যুগে তুমি ভগবান হলে, তাই কলিযুগে তুমি আর ভগবান হয়ে এসো না প্রভু। এই কলিযুগে যদি তবে আবির্ভাব হতে হয়, তুমি আগে ভক্ত রূপে আবির্ভাব হও। আমায়রা ভক্ত কাকে বলে? অনেকে আছে দেখবেন গলায় মোটা মোটা তুলসীর মালা পরে ললাটে তিলক সেবা করে, আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় মোটা মোটা তুলসীর মালা পড়লে ললাটে তিলক সেবা করলে কি ভক্ত হওয়া যায়? না। ভক্ত হতে গেলে কি করতে হয়? আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত 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 কেমন হওয়া দরকার? তিন কথার অর্থে লুকিয়ে আছে। ভকারী ভগবন্ধনে করিয়া আছে রণ, সারাটা জীবন শুধু আমার আমার করে বেড়ায়। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। অমায় একটা প্রশ্ন